বইয়ের গন্ধ আর মানুষের ভিড়, আর সাথে রং বেরঙের স্টল আর হাজারো গল্প। চলে এসেছি করুণাময়ীর বইমেলা প্রাঙ্গণে। হ্যাঁ, আপনারা ঠিকই দেখছেন, কলকাতার আন্তর্জাতিক বইমেলা 2026। আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব বইয়ের রাজ্যে, যেখানে শুধু বই নয়, আছে আবেগ, সংস্কৃতি, স্মৃতি আর নতুন প্রজন্মের স্বপ্ন। প্রতি বছর জানুয়ারি মাস এলেই করুণাময়ী যেন বদলে যায় এক বিশাল বইয়ের শহরে। এখানে ঢুকলেই যে জিনিসটা প্রথম চোখে পড়ে তা হলো মানুষের উচ্ছ্বাস। ছোটদের হাত ধরে বাবা মা, বন্ধুদের আড্ডা, কলেজ স্টুডেন্টদের বই খোঁজা, প্রবীণদের ভিড় পায় স্টল ঘোরা, সব মিলিয়ে এক অন্যরকম কলকাতা। কলকাতার আন্তর্জাতিক বইমেলা শুধু একটা মেলা নয়, এটা এশিয়ার অন্যতম বৃহত্তম বইমেলা। এখানে শুধু বাংলা নয়, হিন্দি, ইংরাজি, উর্দু, তামিল, মালায়ালাম, এমনকি বিদেশি প্রকাশনীর বইও পাওয়া যাচ্ছিল। 2026 সালের এই বইমেলায় দেশ বিদেশের বহু প্রকাশক অংশ নিয়েছেন, যা বইপ্রেমীদের জন্য সত্যিই একটা বড় পাওনা। চলুন এবার একটু স্টলগুলো ঘুরে দেখি। এই বইমেলা স্টলগুলি বিভিন্ন থিমে করা হয়েছে, আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই স্টলটাতে কলকাতা পৌরসভার ঐতিহ্যবাহী স্থাপত্যকে তুলে ধরা হয়েছে। স্টলগুলো সাজসজ্জাতেই ফুটে উঠেছে কলকাতার ইতিহাস আর সংস্কৃতি। বইমেলায় এসে ভেবেছিলাম শুধু বই কিনবো, তারপর হঠাৎ দেখি সামনে দিয়ে হেঁটে যাচ্ছে বাঘ মামা। তবে চিন্তার কিছু নেই, এ বাঘ কামড়ায় না, উল্টে বাচ্চাদের সাথে হ্যান্ডশেক করছে, ছবি তুলছে, আর ছোটদের আনন্দে বইমেলাটা যেন আরো প্রাণবন্ত হয়ে উঠেছে। বইমেলায় এসে যে বাঘের সাথে হ্যান্ডশেক করব, আগে কখনো ভাবিনি। তবে এই বাঘ মামা ছোটদের বন্ধু, আর বইয়ের পাতার মতোই রঙিন। ছোট ছোট হাসিতে ভরিয়ে দিচ্ছে পুরো মেলাটা। এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছিল। বইয়ের পাতায় যেখানে জ্ঞান, সেখানে বিদ্যার দেবীর উপস্থিতি না থাকলে কি চলে? তাই বইমেলাতে সরস্বতী ঠাকুরের দর্শন পাওয়া গেল। বইমেলায় বই শুধু হাতে নয়, ঝোলায় করে নিয়ে যাওয়ার মধ্যে আছে একটা আলাদা অনুভূতি। এই ঝোলাই এখন বইমেলার একটা ফ্যাশন, আর এই অনুভূতিটাকে রঙিন করে তুলেছে বইমেলায় পাওয়া নানান রকমের টোটস ব্যাগ। বইমেলার এত ভিড়ের মধ্যে দক্ষিণেশ্বরের আদলে তৈরি স্টলটাতে যখন আমার চোখ পড়লো, এর ভিতরে যখন আমি প্রবেশ করলাম, মনের ভিতরে একটা আলাদাই শান্তি অনুভব হচ্ছিল। বইয়ের শহরের মাঝখানেই দক্ষিণেশ্বরের ছোঁয়া। স্টল নাম্বার ছিল 449, স্টলের নাম ছিল মাতৃশক্তি। এখানে পাওয়া যাচ্ছিল মা ভবতারিণীকে নিয়ে লেখা নানান বই, সাথে পাওয়া যাচ্ছিল মা ভবতারিণীর ছবি, দক্ষিণেশ্বরের মন্দিরের ছবি।
যেখানে বই সেখানে নীরবতা দরকার। সারদা মঠের আদলে তৈরি এই স্টলটা বইমেলার এত ভিড়ের মাঝেও এনে দিয়েছিল শান্তি। বইমেলায় শুধু বই নয়, খবরের কাগজেরও রাজকীয় এন্ট্রি। বই কিনতে কিনতে আর স্টল দেখতে দেখতে খিদে তো পাবে, এটা তো স্বাভাবিক। তাই বই কেনার পাশাপাশি মানুষ খিদেটাও মিটিয়ে নিচ্ছিল। এই বইমেলার এত ভিড়ের মাঝেও এক কোণে বসেছিলেন একজন শিল্পী, নিজের হাতে করা সুন্দর সুন্দর অঙ্কন নিয়ে। তিনি যেন বইমেলার মধ্যে আর একটা ছোট্ট শিল্পের জগৎ তৈরি করেছিলেন। চলে এলাম 134 নাম্বার স্টলে, যারা প্রথম জনগণমন রেকর্ড করেছিল, হিন্দুস্তান রেকর্ডস। ওনারা চলে এসেছেন ওনাদের কিছু নতুন বইয়ের কালেকশন নিয়ে 134 নাম্বার স্টলে।
বইমেলার 5 নম্বর গেট দিয়ে ঢুকতেই চোখে পড়েছিল পিসি চন্দ্র গ্রুপের এই স্টলটা। এই স্টলে কিন্তু ছিল না কোনো গয়না। প্রতি বছরই পিসি চন্দ্র গ্রুপ কলকাতার বইমেলাতে অংশ নেয় আর প্রতিবারেই নতুন কিছু ভাবনা নিয়ে আসেন। আরে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরই বুঝি বইমেলা দেখতে চলে এসেছেন? আরে থামুন থামুন, উনি কবিগুরু নন, ওনাকে কবিগুরুর মতনই প্রায় দেখতে। দাড়ি, চুল, হাঁটা চলা সব যেন একেবারে মিল। বইমেলার ভিড়ের মাঝে গণশক্তি স্টলটা মনে করিয়ে দেয় বইমেলা মানে শুধু গল্প নয়, সমাজ আর সময়কে বোঝার জায়গাও। আর এই স্টলটার মধ্যে প্রবেশ করার পর একটা মনের মধ্যে অদ্ভুত শান্তি অনুভব করছিলাম। এই স্টলটার ভিতরে গিয়ে দেখলাম ছোট্ট ছোট্ট বাচ্চাদের একটা করে বেলুন দেওয়া হচ্ছে আর বাচ্চারা প্রচন্ড খুশি হয়েছে সেটা পেয়ে। রহস্য, তন্ত্র আর অজানা জগতের গল্প। এই স্টলটার সামনে দাঁড়ালে আপনা হাতেই কৌতূহলটা বেড়ে যায়। বইমেলার এই 401 নম্বর স্টলের কফি মাগগুলোর গায়ে ফুটে উঠেছে কলকাতার ইতিহাস আর বাঙালির ঐতিহ্য। এই কফি মাগেই শেষ না, বোতলের গায়েও ফুটিয়ে তোলা হয়েছে কলকাতার ইতিহাস, সাথে সত্যজিৎ রায় থেকে শুরু করে উত্তম কুমারের ছবি। আর এখানে নোটবুকের কভারেও কথা বলছিল কলকাতার ইতিহাস। ফ্রিজ ম্যাগনেটের ছোট্ট ফ্রেমেও কলকাতার ছবি আর ঐতিহ্য। এখানে ক্যালেন্ডারেও গল্প বলছিল কলকাতা। এত ভিড়ের মাঝেও আমি যতগুলো স্টল পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকের ভিডিওটা এতটুকুই, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে।